নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি সমাজে যেই ঘটনাগুলো ঘটে আমি সেগুলোই ছোট ছোট করে বলার চেষ্টা করি। এখানে কোনো পার্টিগত কথা নেই। আমরা যেগুলো দেখি শুনি আর সেগুলোই আপনাদের সামনে বলার চেষ্টা করি। দেখুন, কালকে দেখলাম আমাদের কেষ্ট, যিনি মমতার একদম প্রিয় একজন নেতা ছিলেন এবং মমতা ব্যানার্জির খুব ভালোবাসার একজন কেষ্ট, যিনি তৃণমূলের থেকে অনেক চুরি করেছেন, অনেক গুন্ডা গাদ্রি করেছেন, কিন্তু তিনি জেল খেটেছেন, তার মেয়েও জেল খেটেছেন। এটা বিজেপি ভালো মতনই জানেন। তবু তাকে দেখি কালকে ভালো তৃণমূলে না হলো সভাপতি হিসাবে। তবে তখন কি দোষ ছিল ওই কেষ্ট? তখন তাকে জেলে দেওয়া হলো, আবার তিনি আবার ভালো তৃণমূল হয়ে গেলেন। এখানে জিনিসগুলো আমরা যা দেখছি মানে ভালো লাগছে না। আজকে যারা খারাপ মমতা ব্যানার্জির আমলে তৃণমূল ছিলেন, তারাই আবার ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন, তারাই আবার আমাদের পথ পেতে চলেছেন। কালকেও দেখলাম আমাদের শিল্পী রঞ্জন, উনাকেও বানানো হলো সভাপতি। এইসব সব কিছুই তো আবার তৃণমূল থেকেই লোকগুলো যাচ্ছে। আমাদের বিজেপি, যারা আসল বিজেপি, যারা খেটে খুঁটে এই বিজেপি এনেছিলেন, বিজেপির হয়ে এত বছর ধরে কাজ করেছেন আমাদের রাজ্যে, যখন এত বছর ধরে বিজেপি আসতে পারেননি, তবে এইবার যখন এসেছেন, তা আমার যেটা মনে হয় যারা বিজেপি জিতে এসেছেন সেটা বিজেপির লোক নেওয়াটাই হয়তো ভালো ছিল। আর তা না হলে আপনাদের জনগণের মধ্যে অনেক নতুন নতুন ভালো মানুষ আছে যারা ভেতর থেকে বিজেপি করেন, কিন্তু হয়তো তারা সমাজে আসেন না, বা সমাজে থেকেও ভালো ভালো কাজ করেন, তাদেরকে নিন। আপনারা সেই তৃণমূলের যে চোরগুলো, যারা চুরি করে আপনাদের ভালো তৃণমূল বা বিজেপিতে যোগ দিতে চাচ্ছেন, তাদেরকেই নিচ্ছেন। তাহলে বিজেপির রাজত্বটা কিভাবে ভালো থাকবে? যারা তৃণমূলে 15 বছর থেকে চুরি চারা করে নানা রকম জেল খেটে তারাই যদি আবার সভাপতি, তারাই যদি আবার বিজেপিতে যোগদান করেন, তবে বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য কোথায় থাকবে বলুন তো? কালকে দেখলাম কেষ্টকে নেওয়া হয়েছে, শিলিগুড়ি রঞ্জন শর্মাকে নেওয়া হয়েছে, বিকাশ রঞ্জন। তবে পার্থক্য কোথায়? পার্থক্য তো কিছুই নেই। সেই চোরগুলোকে আপনারা ঢুকাচ্ছেন। আর আপনাদের এখন বিজেপি জিতে খালি কি মমতা ব্যানার্জির উপর আপনাদের রাগ, অভিষেক অ্যান্ড মমতা ব্যানার্জির উপর আপনাদের রাগ। যত খারাপ তৃণমূল কি অভিষেক আর মমতা ব্যানার্জি ছিলেন? আর ভালো যারা ছিলেন, যারা চুরি চারা করেছেন, তাদের ভালো তৃণমূলে নিয়ে নেওয়া হয়েছে। তারা 21শে জুলাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন, অনুষ্ঠান করতে পারবেন না খালি মমতা ব্যানার্জি, যিনি তৃণমূলটা গড়েছিলেন। আমরা বাংলার জনগণ, আমরা খবরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু দেখি শুনি। 15 বছর ধরে দেখেছি যে মমতা রাজত্ব করেছিলেন, এবং আজ আবার বিজেপি সেই মমতার লোকগুলিকে নিয়ে তাদের নানা রকম পদে দিচ্ছেন। তাই ডিফারেন্স তো কিছু থাকলো না। যাদেরকে আপনারা চোর বলছেন, তারাই যদি আবার বিজেপিতে যোগ দেয়, তাহলে এই রাজ্য তোরা চলবে কি করে? তারাই তো আবার আপনাদের বিজেপিতে থেকে 10 বছর 15 বছর পর আপনাদের চুরি করবে, তখন আপনারা নিন্দিত হবেন। কোনো মুখ্যমন্ত্রী তো আর চুরি করেন না, না, চুরি করেন তাদের দলের লোকেরা। সেই তৃণমূলের দলের লোকেরা যারা জেলে গিয়েছেন, যাদের নামে অনেক সম্পত্তি আছে, তারা ভালো তৃণমূলে গিয়ে তারা বেঁচে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে ধরবার কিন্তু কোনো চেষ্টা হচ্ছে না। এই যে গণধর্ষণগুলো হচ্ছে, তাদেরকে কিন্তু আমরা দেখছি না যে জেলে ঢুকে তাদের ফাঁসির সাজা বা এমন কঠিন থেকে কঠিনতম সাজা তারা দিচ্ছেন না। নানা রকম দেখিয়ে, নানা রকম অজুহাতে এদেরকে শাস্তি দেওয়া ঠিক মতন হচ্ছে না। এর ফলে আমাদের ধর্ষণ বেড়ে যাচ্ছে। আমরা শিলিগুড়ি হায়দারপাড়ায় থাকি। আমাদের এই 3 দিন আগে আমাদের হায়দারপাড়াতে হাজি বিরিয়ানি বলে একটি দোকান আজকে 10 বছর ধরে চলছে। এখানে পাবলিকের কোনো অবজেকশন নেই। পাবলিক ওখানে লাইন ধরে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছে, কেউ কোনো দিন কমপ্লেন করেনি।
কিন্তু পরশুদিনকার দেখলাম বিজেপি 3-4 জন মিলে সেই হাজি বিরিয়ানি যে দোকানটি আছে সেখানে হামলা করেছে। তারা বলছে নাম পাল্টাতে হবে। এটা আবার কি ধরনের? এই যে বিজেপির উৎপাত তো আরম্ভ হয়ে গেছে। আজকে 2 মাস হলো বিজেপি রাজত্বে এসে, আর বিজেপির লোকেরা চারিদিকে নানা রকমভাবে উৎপাত করছে। এখানে তৃণমূলের আর কি দোষ? তৃণমূল তো 15 বছর করেছে, তারপরে চুরি করেছে। আর বিজেপি তো 2 মাস হলো এই গুন্ডাগিরি আরম্ভ করে দিয়েছে, নানা রকম গুন্ডাগিরি করছে। মমতা ব্যানার্জি আন্দোলন বের করেছিলেন বারুইপুর নিয়ে, মিছিল বের করেছে, সেখানেও তারা নানা রকম গুন্ডাগিরি করছে। গুন্ডাগিরি তো সবাই করছে, এটা দমন কোথায় হচ্ছে? আজকে বিজেপি জিতেছে বলে চারিদিকে আবার গুন্ডাগিরি করবে। হাজি বিরিয়ানি দোকানটি আজকে এত বছর ধরে চলছে, কেউ কোনো আমাদের যারা খাচ্ছেন, যারা কাস্টমার, তারা কোনো কিছু মানে ওনাদের দোষ ধরতে পারলো না। আর এই বিজেপির 3-4 জন এসে সেখানে হঠাৎ করে হামলা ঝামলা আরম্ভ করে মারপিট নানা রকম অশান্তি আরম্ভ করে দিয়েছে। এরকম যদি একের পর এক পার্টি জিতে আর সবাই যদি এরকম হামলা করে বাংলাতে, তাহলে তো মুশকিল। নাম পাল্টাতে হবে। যে কোনো পার্টি আসবে তার রংচং হবে পুলে, ব্রিজে, আবার তিনি 15 বছর থাকবেন, তারপরে আবার যে জিতবেন, তারপর আবার সেই যত উড়াল পুল, যত পুল, যত অফিস, আবার রং চেঞ্জ হবে। এগুলোর পেছনে কি টাকা পয়সা খরচা হয় না? এগুলো তো টাকার নষ্ট। আর এই টাকাগুলো কার? জনতাদের। যে জিতবে তার রং করবে, ব্রিজ থেকে উড়ালপুর থেকে যাই বলুন, তারা যাই বলবে তাই করতে হবে। এগুলো তো কোনো মানে নেই। আমাদের জনগণের টাকা পয়সা দিয়ে এগুলো করা হচ্ছে। আজকে সিপিএম ছিল, সিপিএম আমলে উড়ালপুর বলুন, ব্রিজ বলুন, অফিস বলুন, সব তাদের রং করা হয়েছিল। আবার তৃণমূল এলো, আবার তৃণমূল আমলে তৃণমূলের রং করা হলো। আবার বিজেপি এখন এসছে, ওগুলো মুছে টুছে দিয়ে আবার তাদের কালার করছে। এগুলো টোটাল কথা, এগুলো জনগণের টাকাগুলো নষ্ট হচ্ছে। এই সাধারণ জনগণের মানে আজকাল বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য পেটে ভাত জোগাড় হচ্ছে না, হ্যাঁ, ঠিক মতন জিনিসের দাম কমানো হচ্ছে না, সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ নেই। সেগুলো দাম দেখা হচ্ছে না। পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, শাকসবজির দাম বেড়ে যাচ্ছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এগুলো দেখা হচ্ছে না। যারা জিতছে তারাই গুন্ডাগিরি আরম্ভ করে দিচ্ছে। তাহলে বাংলার জনগণ এত কষ্ট করে ভোট দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচন করেন, যার যার পার্টির লোককে সে যদি সমর্থন করেন, তবে বাংলা চলবে কি করে বলুন? তাহলে তো আমাদের কাছে সব পার্টি সমান, কোনো পার্টি কোনো ভেদাভেদ নাই। সেই কাজগুলিতে একই হচ্ছে, কাজের কোনো নেই। আজকে বিজেপি জিতছে বলে বিজেপির লোকগুলি এসে যেখানে সেখানে মানে গুন্ডাগিরি করবে, এটা তো মানেনি। আজকে সাধারণ একটা আমাদের মাছবাজারে হাজি বিরিয়ানি আছে, তার উপরে সে হামলা করে দিল। এগুলো কোনো মানে আছে বলুন তো? যদি ওখানে কিছু অবজেকশন হতো, তাহলে তো যারা বিরিয়ানি খাচ্ছেন তারা কাস্টমাররাই তাহলে তো অবজেকশন জানাতো। হঠাৎ করে 3-4 জন এসে হাজি বিরিয়ানির উপর নাম পাল্টাতে বলছে, নাম না পাল্টালে তাদেরকে গুন্ডাগিরি করে দোকান ভাঙচুর করা হচ্ছে। আমরা তো একের পর এক দেখছি এই কাণ্ডগুলো, যে কোনো আমলে বলুন, সবই দেখছি একই জিনিস, পাল্টাচ্ছে না। আমরা বদলা নয় বদল চাই, প্রত্যেকবারই আমরা বলি বদল চাই। যখন সিপিএম ছিল তখন আমরা বদল চাইলাম, তৃণমূল এলো। তৃণমূল যখন চলে গেল আমরা বদল চাইলাম বলে বিজেপি আসলো। কিন্তু কোথায় কোথায় সেই এই যে না ছোটো ছোটো নাবালিকাগুলোকে ধর্ষণ করা হচ্ছে, তাদের তো মানে 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যেই তাদের একটা কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। তার বদলে